সো গাইস, আমাদের আজকের এই ভিডিও হচ্ছে আমাদের চ্যানেলের 2 নম্বর ভিডিও। আপনারা অনেকেই আমাদের চ্যানেলকে একটু ভালো করে সাপোর্ট করছেন, আমরা এটা দেখতে পাচ্ছি। এবং যেহেতু আমাদের চ্যানেলের 2 নম্বর ভিডিও এবং আমরা চ্যানেলটা নতুন স্টার্ট করছি, তার জন্য আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট যে আমাদের ভিডিওগুলোতে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। এবং যেহেতু আমাদের চ্যানেলের নাম হচ্ছে অনলাইন পরিষেবা, আমরা অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আমরা কি কোয়ালিটির ভিডিও দিব সেটা অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে? এবং আপনারা সকলেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং আমরা কি বিষয় নিয়ে আপলোড করছি ভিডিওগুলো, এইগুলো আপনারা যখন দেখবেন সেই টাইমটাতে অটোমেটিক বুঝতে পারবেন। তার জন্য আমার একটাই রিকোয়েস্ট আপনাদের সকলের উপর, যে আপনারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, তো আজকে আমাদের এই ভিডিওর টপিকটা হচ্ছে যাদের এয়ারটেল পেমেন্ট ব্যাংকের সিএসপি আছে তাদের একটা আপডেট, এবং আপনাদের সকল ভিউয়ার্সের উপর একটা গুড নিউজ আছে। তো গুড নিউজটা কী আছে সেটা আমরা হোয়াটসঅ্যাপ খুললেই আপনাদেরকে আমরা স্টেপ বাই স্টেপ জানিয়ে দিচ্ছি। তো জাস্ট আমরা হোয়াটসঅ্যাপটা ওপেন করলাম। ওপেন করার পর আমাদের এখানে চ্যানেলের লোগো, নাম অনেক কিছু আপনারা দেখতে পাচ্ছেন। জাস্ট আমরা নিচে করছি, কিছুটা নিচে করছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং নিচে করার পর আজকের যে ভিডিও, সেই ভিডিওটা হচ্ছে যে এয়ারটেল পেমেন্ট ব্যাংকে মাইনর অ্যাকাউন্ট ওপেনিং সার্ভিসটা নিয়ে আসছে। তো কাদের কত বয়সে আপনারা মাইনর অ্যাকাউন্ট ওপেনিং করতে পারবেন, এবং মাইনর অ্যাকাউন্ট ওপেনিং করার জন্য কত টাকা চার্জ আছে, এবং মাইনর অ্যাকাউন্ট ওপেনিং করে আপনারা কি করতে পারবেন, আপনারা ফোনপে গুগল পে চালাতে পারবেন কি না, এই বিষয়গুলো নিয়ে আজকের আমাদের ভিডিও। তো জাস্ট আমরা এয়ারটেল পেমেন্ট ব্যাংক সম্পর্কে অনেক কিছু নিয়ম আছে, কিছু ফটো আপনাদেরকে আমরা দেখাচ্ছি, জাস্ট আপনারা দেখতেই থাকেন। এবং যাদের ফেস স্ক্যান করে ক্যাশ উইথড্র করছেন, ডিপোজিট করছেন, সেই ব্যাংকগুলোর নাম দেওয়া আছে, এবং একটা অ্যাকাউন্ট ওপেনিং করলে কত টাকা চার্জ কাটে, কত টাকা কমিশন পাওয়া যায়, এইগুলো জাস্ট কিছুটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা দেখতেই পাচ্ছেন, যেরকম একটা সুরক্ষা সেভিংস অ্যাকাউন্ট ওপেনিং করলে 199 টাকা চার্জ কাটে, এবং আপনার ক্যাশ ডিপোজিট লিমিট কত, ক্যাশ উইথড্র লিমিট কত, এবং আপনার পার্সোনাল অ্যাক্সিডেন্ট কভার কত, এই বিস্তারিত এইগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। একটা অ্যাকাউন্টে কত টাকা মেনটেন্স করা যায়, আবি অনেক কিছু দেখতে পাচ্ছেন, আপনারা জাস্ট দেখতে থাকেন। তো জাস্ট আমাদের মেন টার্গেট হচ্ছে বা গুড নিউজ যেটা আছে সেটা হচ্ছে যে মাইনর অ্যাকাউন্ট ওপেনিং কবে স্টার্ট হবে। তো আমাদের গ্রুপের অলরেডি আপডেট এসেছে যে সামনের মাস থেকেই আপনারা সকলেই মাইনর অ্যাকাউন্ট ওপেনিং করতে পারবেন, এবং মাইনর অ্যাকাউন্ট ওপেনিং করে আপনারা ফোনপে, গুগল পে, পেটিএম, অ্যামাজন ইত্যাদি ইউপিআই যে অ্যাপ্লিকেশানগুলো আছে সেই অ্যাপ্লিকেশানগুলো আপনারা ইউজ করতে পারবেন। ওকে, এবং আপনারা ক্যাশ উইথড্র, ক্যাশ ডিপোজিট আপনাদের যে নিয়ার বাই সিএসপি আছে সেই সিএসপি থেকে আপনারা ওটা কাজ করতে পারবেন। ক্যাশ উইথড্র এবং ক্যাশ ডিপোজিট আপনারা ইজি করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। এবং অ্যাকাউন্ট ওপেনিং করতে গেলে আপনাদের বয়স কত লাগবে, তো আমরা সেই জিনিসটাও বলে দিচ্ছি আপনাদের। আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের মিনিমাম বয়স লাগবে 10 বছর। 10 বছর বয়স থেকে 17 বছর 6 মাস এর মধ্যে যদি থাকে তাহলে আপনারা মাইনর অ্যাকাউন্ট ওপেনিং করতে পারবেন। যখন 18 বছর হয়ে যাবে তখন আপনারা মেজর অ্যাকাউন্ট ওপেনিং করতে পারবেন। ওকে, এবং আপনাদেরকে আমরা বলে দিচ্ছি যে আপনারা কেউ যদি এয়ারটেল পেমেন্ট ব্যাংকের সিএসপি নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। অলরেডি আমরা ওয়েস্ট বেঙ্গলে অনেকগুলো ডিস্ট্রিবিউটারের সাথে টাই আপ আছি, সেই ডিস্ট্রিবিউটারের নাম্বার আপনাদেরকে আমরা দিয়ে দিব। আপনাদের যে শপ আছে সেই শপ ভিজিট করবেন, এবং আপনাদেরকে সিএসপি 2-3 মিনিটের মধ্যেই আপনাদের সিএসপিটা তৈরি করে দিবে। যেহেতু সিএসপি তৈরি করতে অনেকটুকু টাইম লাগে না, ম্যাপিং করতে হয়তো 1-2 দিন টাইম লাগতে পারে, এবং আপনাদের সিএসপি যখনই অনবোর্ডিং হয়ে যাবে সঙ্গেই আপনারা অ্যাকাউন্ট ওপেনিং করতে পারবেন। এবং আমরা ভিডিও শেষে আবারও বলতে চাইছি যে অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।